بسم الله الرحمن الرحيم ولا تقولن لشيء إني فاعل ذلك غدا صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন এই প্রচন্ড বৃষ্টির মধ্যেও আমাদের সকলকে সুস্থ শরীরে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে একবার জোরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকলে একবার পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা তাওবার 23 নম্বর আয়াত পাঠ করেছি। আয়াতটি হলো ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। বিগত সময় আমি আপনাদেরকে একটা বিষয় আলোচনা করেছিলাম, সেটা হলো আমরা যখন কথা বলবো, কোন কাজ শুরু করবো, কাজের মধ্যে কি বলবো? বিসমিল্লাহ। কি বলবো? বিসমিল্লাহ বলে শুরু করবো। অর্থাৎ আল্লাহ তাআলার নামে আমরা কি করবো? প্রত্যেক কাজের ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার নামে শুরু করবো। এমনকি অতীতের কোনো ভালো খবর থাকলে কেউ যদি আমাকে প্রশ্ন করে তখন আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। যেমন কেউ প্রশ্ন করলো আপনি কেমন আছেন, বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে আল্লাহ তাআলার ইচ্ছা কি ভালো আছে, সমস্ত প্রশংসা আল্লাহ। এবং কোন ধরনের আশ্চর্যজনক দিক থেকে আমরা বলবো সুবহানাল্লাহ। যেমন একটা বাচ্চা অনেক সুন্দর দেখতে, সুবহানাল্লাহ বানাইছে কে? অথবা মাশাআল্লাহ, অথবা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো বলা আমরা কি করতে হবে? শিখতে হবে। আর যদি ভবিষ্যতের কোনো কাজ আমরা করতে চাই, আমরা একজনের কাছে ওয়াদা করবো ভবিষ্যতের কোনো কাজ করবো, তোমরা আমাদের কি করতে হবে? ইনশাআল্লাহ। তো হাদিস বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাকে প্রশ্ন করলো যে আপনি নবী, তার প্রমাণ কি? আপনি এরকম আসহাবে কাহফে এবং হযরত ইউসুফ আলাইহিস সালামের কি করে বর্ণনা দেন। আসহাবে কাহফের যুবকদের সম্পর্কে তাকে কি করলো? যেহেতু তাই আসহাবে কাহফের যুবকদের সম্পর্কে কাফেররা নবীকে জিজ্ঞাসা করেছে। নবীজি বলেছিল ঠিক আছে, কয়েকদিন পরে আসো, আমি কি করবো? আগামীকাল আসবো, কয়েকদিন পরে আসো, আমি তোমাদের কি করবো? উত্তর দিয়ে দিব। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাযিল হয়, যার কারণে উত্তর দিতে পারে না। অনেক দিন পর আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাইছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন
إلا أن يشاء الله এই নবী আপনি যখন কোন কাজের কথা বলবেন তখন বলার শেষে কথা শেষে কি বলবেন ইনশাআল্লাহ বলবেন অনেক গুরুত্ব দিয়ে আল্লাহ বলছেন واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي بأقرب من هذا رشدا আপনি আপনার রবকে স্মরণ করুন আর যদি কখনো ইনশাআল্লাহ বলতে ভুলে যান কি বলবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন এর থেকে উত্তম বন্দাদের উত্তর নিয়ামত দিবে অর্থাৎ সর্বোপরি এই আয়াত দ্বারা এটাই বোঝানো হয়েছে যে কোনো কাজে আমরা ভবিষ্যতের জন্য করবো আমরা অবশ্যই বলবো কি ইনশাআল্লাহ করবো। আমরা যখন ছোট ছিলাম এই বয়ান করতে গিয়ে আমাদের উস্তাদ আমাদেরকে একটা ছোট্ট ঘটনা বলেছিল। ঘটনাটা খুবই হাস্যকর। সেই ঘটনাটা যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন। যেমন একজন ব্যক্তি কুরবানির আগে গরু কেনার জন্য হাটে যাচ্ছে, পকেটে টাকা ভর্তি, বুঝতে পারলেন? এখন সামনে একজন লোক আসছে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভাই আপনি কোথায় যাচ্ছেন? বলে যে আমি কুরবানির জন্য গরু কিনতে যাচ্ছি। বলে কুরবানির জন্য গরু কিনতে যাচ্ছি, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ গরু কিনবো। কয় গরু পকেটে টাকা থাকতে হবে ইনশাআল্লাহ, বুঝতে পারলেন? পকেটে টাকা থাকতে আবার ইনশাআল্লাহ। এই কথা বলার পরে এই লোকটা গরু কিনতে হাটে চলে গেছে। যাওয়ার কিছুক্ষণ পরে গরুর দরদাম করতে গিয়ে হাটের মধ্যে তো অনেক ধরনের মানুষ, যে কোনো এক ডাকাত যে কোনো এক চুলের খপ্পরে পড়ে সে লোক কি হয়েছে তার টাকাটা চলে গেছে। এখন যখন গরুর দরদাম করা শেষ, তারপরে যখন সে এরকম টাকা বের করতে যাবে তখন সে পকেটে টাকা, তখন সে আর কিনতে পারবে। তখন সে ভাবতেছে ভাই তোমাকে ইনশাআল্লাহ বলতাম হয়তো আমার টাকা চুরি হতো না। তারপরে যখন সামনে ওই লোক আবার দেখা যাচ্ছে, কি ভাই আপনি তো গরু কিনতে গেছিলেন, কি খবর গরু তো দেখতেছিলেন? ভাই ইনশাআল্লাহ ভাই টাকা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ ভাই টাকা চুরি হয়ে গেছে। এই ব্যাপার আগে যদি ইনশাআল্লাহ বলতে তাহলে একটু না হলে করতো, এখন ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে আর বলে দিলাম। এটা একটা সাধারণ একটা ঘটনা, উদাহরণ। এটা তো একটা সাধারণ একটা কাহিনী বললাম। আর কোরআনের মধ্যে আল্লাহ এই হাদিসে একটা দলিল দিলেন পূর্বে, আরেকটা দলিল হলো কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াকুর রাব্বাকা ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর করার পর আরেকটা ঘটনা বর্ণনা করেছেন যে এক যুগে এক বাবা তিনটা ছেলে ছিল। ওই বাবা অনেক দান ধারা, তো তার বাবা যখন মৃত্যুবরণ করলো, সম্পদ ছিল প্রচুর সম্পদ। তার বাবা যখন মৃত্যুবরণ করলো, তিন সন্তানকে পরামর্শ করতে লাগলো। দুই সন্তান পরামর্শ দিল যে না আমরা দান করবো, আর আরেক সন্তান বললো কেন তোমরা দান করবে না, আমার বাবা যে দান করে আমি এই ধারাটা চালু রাখবো। এমনকি দান করা হলো ভালো কাজ। এখন যদি আমরা দান না করি, যদি আল্লাহ তাআলা আমাদের নারাজ হন এবং বিভিন্ন ধরনের কথা বলে তাদেরকে ভয় দেয়, কিন্তু তারা কথা শুনে নেয়। তো পরের দিন সকালে আমি দান করবো, আমরা দান করবো, এরকম একটা কথা ওই বাইরে বলছে। পরের দিন যখন সুবে সাদেক হবে, তার পূর্বেই ওই বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ঝড় দিছে যে বাগানের সমস্ত ফসল সব একদম একদম নিশ্চিন্ন হয়ে গেছে। পরদিন সকালে যখন ওই তিন ভাই বাগানে পরদিন সকালে তারা চিন্তা করছে যে ফসলের পূর্বে আমরা যে ফসল কেটে ফেলবো
যাতে করে ফকির এসে আমাদের কাছে ফসল না দেয়, তখন দেখবে ক্ষেতের মধ্যে ফসল নেই, তখন তারা চাইবে, তাই না? এই প্ল্যানিং করে তারা ফসলের একটু পেয়ে গেছে, আর যে লোকটা ভালো ছিল, যে লাইনটা ভালো ছিল, সে তো দান দিয়ে বাড়িতে অবস্থান করতেছে। তো তারা চায় না যে তাদের ক্ষেত্রে অবস্থা একদম খুবই খারাপ। তারা প্রথম দিকে বুঝতে পারে না যে তাদের ঠিক, তারা দিকে মনে করছে কি যে এটা হয়তো অন্য মানুষের ক্ষেত্রে আমরা চলে আসছে, মেয়েদের কি বোঝায়, ক্ষেত ফসলের ক্ষেতটা এমন অবস্থা হয়েছে যে দেখে আমি চিনতে পারতেছি না যে তার ঠিক। তারপরে তারা চিন্তা করলো কি ব্যাপার, এটা কি আমাদের ক্ষেত? তখন তারা সীমানা তৈরি খেয়াল করে দেবে কি আমাদের ক্ষেত্রের অবস্থায় এমন। তখন তারা নিজের অন্তরকে প্রশ্ন করলো কি আমরা তো দান করতে চাই না, সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আমরা তো দান করতে চাই নাই। সুতরাং এই কারণে হয়তো আল্লাহ আমাদের কাছ থেকে আমাদের এই ফসল নষ্ট করে দিয়েছে। তারপর নদীতে যখন ওই ভাই আসলো, আসার পর যখন দেখলো এই ক্ষেতের অবস্থা, তখন ভাই বললো আমি তোমাদেরকে আগেই সতর্ক করেছিলাম যে কি এরকম কৃপণতা করো না, আর এরকম গরিবের ভাব কি করো না, মেরে দিও। কিন্তু আমার কথা তোমরা শুনো নাই, আল্লাহ তাআলার ভালোবেসে আমাদের এই কর্মগুলো করেছে। সুতরাং এখন চিন্তা করো কি করা দরকার। আর তারা তো বলেছিল আগামীকাল সকালে গিয়ে আমরা ফসল কাটবো, এই কথাটা বলার সময় তারা ইনশাআল্লাহ বলবে, বুঝতে পারছো না? তার আগে আমরা দান করবো না, ফসলের আগে আমরা কি করবো, ফসল কেটে ফেলবো, ওই কথাটা বলার সময় তারা ইনশাআল্লাহ বলে। এটা একটা কারণ। তো এই কুরআনের আয়াতের তাফসীর দ্বারা আমরা কি বুঝলাম যে যে কোনো কাজের ক্ষেত্রে ভবিষ্যতের কাজের ক্ষেত্রে আমাদের ইনশাআল্লাহ বলতে হবে, কারণ আমার আপনার কোনো ক্ষমতা নাই। এমনকি দান করার প্রতি কোনো ধরনের কৃপণতা করা যাবে না। আপনার সামর্থ্য আছে, আপনি যদি না ব্যয় করেন আল্লাহর রাস্তায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের গজব পূর্ণাঙ্গ সময় এসে আপনার উপর বানান। এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করা যাবে না, গাফলতি করা যাবে না। আল্লাহ তাআলা ইকরাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন খাবিরাতুল লাযিন তুরিহুরি মুমিনু আয়াশিরাতুল বাদমানি সিকাইনা খাবিরাতুল লাযিন তুরিহুরি মুমিনু আয়াশিরাতুল বাদমানি সিকাইনা अपने रब को जवानी में भूला और ताकत के भूते में भूला, अपने रब को जवानी में भूला और ताकत के भूते में भूला। जब जवानी ढलेगी तो पछताएगा, फिर यूं रोने रुलाने से क्या फायदा। खाबिरत में तो सोए हुए मोमिन ऐशत बधाने से क्या फायदा। डॉक्टर इकबाल रहमतुल्लाह अलैहि बोले खाबिरत में सोए हुए मोमिनরা স্বপ্নে